হে গাইস, গুড মর্নিং। খুব সকাল সকাল উঠে পড়েছি আজকের। কাল রাত্রিতে আমি যেহেতু হোস্টেল থেকে বাড়িতে এসেছি, বাড়িতে ওখানে খাওয়া দাওয়া করেছি, দিয়ে এখানে বাগান বাড়িতে শুয়েছিলাম আমি আর ভাই শুয়ে আছে, আর আমি এখন খুব সকাল সকাল উঠে পড়েছি। আজকের আমি তোমাদের দেখাবো আমাদের বাগান বাড়িটা ব্লগটা দেখাবো, বাগান বাড়িতে কী চাষ হয়েছে সেটা দেখাবো। তার আগে দেখিয়ে দেই এই যে বাগান বাড়িটা, এই বাগান বাড়ির যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হলো বাগান বাড়ির ঘর। এখানে সব কিছু থাকে। বাড়ির সামনে একটা পুকুর রয়েছে, আর এই দিকটা কী কী চাষ হয়েছে সেগুলো দেখাবো তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ তরি গাছ, যেটা এখন তরি চাষ হয়েছে, এটা হলো তরি গাছ। আর ভেড়া করে দেওয়া হয়েছে, অর্থাৎ জাল টাঙিয়ে দেওয়া হয়েছে এটা, যার জন্য এই যে তরি গাছগুলো এই ভেড়া উপরে চড়বে, অর্থাৎ যেটাকে আমরা ঝিঙে গাছ বলি, ঝিঙে বা তরি, যেটা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় প্রচলিত কথাটা। আর আজকের কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে, কারণ চারিদিকে আকাশটা পরিষ্কার, আর এই দিকটা কিন্তু সূর্য উঠতেছে। আর এই দিকটায় দেখো পুরো আকাশটা কিন্তু পরিষ্কার, পুরো পরিষ্কার টোটালি। আর এইদিকে কিন্তু এখন শশা গাছ হয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছ, আর ওইদিকে তরি গাছ। আর এই যে শশা গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু চারা গাছ, গাছগুলো চারা গাছ। কিন্তু এই শশা গাছের 1 মাস আগে থেকে এগুলো লাগানো হয়েছিল, কারণ এগুলোতে এখন শশা ধরেছে। দেখতে পাচ্ছ এই যে করে শশা ধরেছে, এখানে একটা শশা ধরেছে, অনেকগুলো শশা ধরেছে। কালকের মা এগুলো সব তুলে নিয়েছে, কালকে বাজার ছিল, সেই জন্য মা সবগুলো তুলে নিয়েছে। ওটা দেখতে পাচ্ছি না, এখন খুব কম দেখতে পাচ্ছি, ছোটো ছোটো দেখতে পাচ্ছি, বড়োগুলো সব তুলে নিয়েছে। আর এখন কিন্তু ওই যে মাঠটা পুরো দেখতে পাচ্ছি ফাঁকা মাঠ, আকাশটা পরিষ্কার আর ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ না। এই যে অনেক জায়গায় কিন্তু নাঙ্গল হয়ে গেছে, কাল সারা রাত ধরে পাওয়ার টিলার চলছিল, অর্থাৎ নাঙ্গল হচ্ছিল পুরো টোটালি এই মাঠটাতে। আর কাল সারা রাত পাওয়ার টিলার চলছে, তারপরে পুরো জায়গাটা এখন কিন্তু নাঙ্গল হচ্ছে। আর এখন কিন্তু বাংলা শ্রাবণ মাস আর ইংরেজি জুলাই মাস, এখন কিন্তু বর্ষাকাল। আর এই বর্ষাকালে কিন্তু সবাই জানো তো তোমরা, রোয়ার কাজটা হয়, অর্থাৎ ধান বীজ রোপণের কাজটা হয়, সেই জন্য পুরোটা কিন্তু নাঙ্গল হচ্ছে। আর এখন থেকে নাঙ্গল করে দিচ্ছে, কারণ অনেকেই কিন্তু ডবল চাষ দেবে বলে পুরো নাঙ্গল করছে এখন থেকে, সেই জন্য পুরো নাঙ্গল হচ্ছে। রাত্রে সারা রাত ধরে পাওয়ার টিলার চলছে দেখি, ধান বীজ রোপণ করার জন্য এই যে এখন এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে, কারণ এখন কিন্তু বর্ষাকাল। আর এই যে ধান বীজ রোপণ করার জন্য পুরো নাঙ্গলটাকে করছে। এখন অনেকেই আবার কিন্তু ডবল চাষ দেবে বলে, মাটির উর্বরতা বাড়ানোর জন্য ডবল চাষ দেবে বলে পুরো এখন থেকে নাঙ্গল করে দিচ্ছে। আর আজকের আকাশের ভিউটা দেখো, পুরো চারিদিকে পরিষ্কার আকাশ। মানে সূর্যটা এমনভাবে পড়েছে আমার মুখে, পুরো আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না টোটালি। আর এইগুলো হলো ঝিঙে গাছ, যেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আগে। এইগুলো হলো ঝিঙে গাছ, এইগুলো ভেড়া উপরে উঠবে, এই ভেড়া উপরে যে ভেড়া তৈরি করা হয়েছে, এই ভেড়া উপরে উঠবে। এখানে একটা নারকেল গাছ নিয়ে আসা হয়েছে, এটা লাগানো হবে, এই নারকেল গাছটাকে লাগানো হবে। কোথায় লাগানো হবে জানি না, এখন লাগানো হবে, নিয়ে আসা হয়েছে এটা। আর এই যে আমাদের বাগান বাড়ি, যেটাকে দেখিয়েছিলাম তোমাদেরকে, এই যে বাগান বাড়িটা, এই বাগান বাড়িটা সব কিছু রয়েছে আমাদের। দুপুরে খাওয়া দাওয়া এখানেও হয়। আর এই ঘরটা কিন্তু আগে ভেঙে গিয়েছিল, সেই জন্য এটাকে রিপেয়ারিং করা হয়েছে, টোটালি একটুখানি জায়গা বাকি রয়েছে। আর এর পেছনে একটা বারান্দা রয়েছে, যে বারান্দাতে বর্ষা চলে এলে এখানে গরু ছাগল রাখা হয়, আর না হলে বের করে ওখানে মাঠে খাওয়ানো হয়। তারপরে আর না হলে এখানে আবার ভ্যানও থাকে, ভ্যান, কারো মোটর সাইকেল, কারো সাইকেলও থাকে এখানে। এইখানটা একটা বোর্ড দেওয়া আছে, আর এখানে একটা মিটার, যেটা কারেন্টের মিটার রয়েছে বারান্দার সামনে। আর এইটা একটা বোর্ড দেওয়া আছে, এই বোর্ডটা থেকে যখন বাগানের বাড়িতে জল দেওয়া হয়, সেই বাগানের বাড়িতে জল দেওয়ার আগে যে প্লাগটা এখানে জোড়া হয়, এখান থেকে কারেন্টটা যায় তো ওখানে। আর এটা হলো আমাদের বাগানের বাড়ির আয়না। গাইস, আমাদের বাগানে নাকি প্রচুর পেয়ারা হয়েছে,
ওই তো পেয়ারা গাছ, ওইখানটা যেতে হবে। ওই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে। চলো এই পাশ থেকে যাওয়া যাবে, ওই পাশ দিয়ে যাওয়া যাক, ওই পাশ দিয়ে যাওয়া যাক। জঙ্গল পুরো, বেগুন গাছ, এই তো পেয়ারা গাছ, পেয়ারা গাছ দেখো পেয়ারা হয়েছে। ছোট ছোট পেয়ারা কেন, বড় পেয়ারা কোথায়? পেয়ারাটা হয়নি। ও এই তো করে পেয়ারা পেকেছে, এই তো করে পেয়ারা পেকেছে। ওই তো নিচে একটা পেয়ারা, এই যে বটে, দুটো করে রাখি। হায় পড়ে গেছে, ওই নো 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 নো, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। আর ওইগুলো পারবো। এই তো করে হলুদ হয়ে গেছে পুরো পেয়ারাটা, রিক্স, জলের উপরে নেমেছি। ও মাই গড, হলুদ পুরো পেয়ারাটা, দেখেছো পুরো হলুদ হয়ে গেছে। এর ভিতরে লাল লাল থাকে, অন্য অন্য পেয়ারা দেখতে সাদা থাকে ভিতরে, কিন্তু এটা লাল ভিতরের পেয়ারাটা। আজকেও আছে অনেক, এই দুটো এখানে, এই তো দুটো, কিন্তু এটা ভালো হয়নি, একটু বড় বড় দেখছি। কোথায় আছে পেয়ারা? ভর্তি হয়ে আছে, কিন্তু বড় বড় খুঁজছি আমি, ছোটগুলো খাবো না। ওই তো উপরে, এই তো বটে। ওই তো রে, গাইস গাইস এই জায়গাটা পড়েছে। ও এই তো হলুদ হয়ে গেছে, ওই উপরে পুরো হলুদ হয়ে গেছে একটা। এখানে দাঁড়ানো যাচ্ছে না, যার জন্য একটু কষ্ট হচ্ছে। চামচ নিয়ে যাবে, চারটে এখানে পেরেছি, 5টা পেরেছি মোট টোটাল। এই যে 5টা, আরে এই গেল রে, হাই জলের অতল তরল এসে পড়ে গেছে। এটা ফার্স্ট থেকে পড়ছে, এটা থেকে না, ডুবে গেছে ডুবে গেছে। এই 4টে পেয়ারা পেরেছি, পাকা পাকা দেখে এইগুলো খাবো। আর এইটা আমাদের বেগুন বাড়ি, জঙ্গল পুরো। এই দেখো কলা গাছ, এই যে কলা গাছে কলা ধরেছিল, ঝড়ে কিন্তু ভেঙে পড়ে গেছে। আর এই যে পুরো বেগুন বাড়িটা, এটা পুরো বেগুন বাড়ি। না এই পেয়ারা গাছটা কিন্তু পেয়ারা হয়নি, এখন ছোট ছোট হয়েছে। এই পেয়ারাটা লাল না, এই পেয়ারাটা লাল। বান্দর, আমাদের বাগান বাড়িটা থেকে আকাশের ভিউটা দেখো, ও জোশ লাগছে পুরো। এই দেখো রাত্রিতে আমাদের বাড়িতে পিঠা হচ্ছে, তালের পিঠা, চাল গুঁড়া হচ্ছে, মা চাল গুঁড়া করছে, আর ঠাকুমা এখানে তাল আসছে।